একটা সময় যুদ্ধক্ষেত্রে সৈন্যরা শত্রুর গা ঘেঁষে যুদ্ধ চালাতো, শত্রুর চোখে চোখ রেখে টার্গেটকে নির্দিষ্ট করত। আধুনিক এই যুগে হাজার কিলোমিটার দূর থেকে টার্গেটকে লক করা হয়। যুদ্ধ চলে জলে, স্থলে ও আকাশে সমান তালে। নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তির সমন্বয়ে যুদ্ধক্ষেত্রে ব্যাপক প্রাণনাশ ও ধ্বংসাত্মক চিত্র ফুটে ওঠে। এই যুদ্ধাস্ত্রগুলো ডিজিটাল বোতামের একটি চাপে শত্রুর উপর আশ্রয় পড়ে। তবে বর্তমান আল্ট্রা টেকনোলজি যুদ্ধের ময়দানকে সায়েন্স ফিকশন বা কল্পকাহিনীতে রূপান্তর করেছে। ভৌত ও অদৃশ্য শক্তির সমন্বয়ে বর্তমান যুদ্ধের রণকৌশল সাজানো হয়, যাকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ বলা হয়। প্রায় সব পরাশক্তিগুলো নতুন এই যুদ্ধকৌশলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, তুরস্ক, ফ্রান্স, ইসরায়েল এবং ইরান এই প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আরেকটু খোলাসা করে বলা যাক, বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলমান। ইউক্রেন পশ্চিমাদের কাছ থেকে পাওয়া মিসাইল রাশিয়ার কোনো একটি সেনা ঘাঁটিতে নিক্ষেপ করেছে এবং রাশিয়া তাদের প্রযুক্তি সহায়তায় সেই মিসাইলকে তার গতিপথ পরিবর্তন করে নিরাপদ স্থানে কিংবা ইউক্রেনের অন্য কোনো ঘাঁটিতে আঘাত করতে বাধ্য করেছে। আবার রাশিয়া কর্তৃক প্রেরিত একটি দুর্নিয়ন্ত্রিত ড্রোন ইউক্রেনীয় বাহিনী তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং সে ড্রোন দিয়ে রাশিয়ার ঘাঁটিতে পাল্টা আক্রমণ করেছে। মোট কথা, শত্রুর অস্ত্র দিয়েই শত্রুকে ঘায়েল করা। প্রতিনিয়তই চলছে এমন সব যুদ্ধের পরীক্ষা নিরীক্ষা। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির তৈরি EA-18G ফ্রলার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধ বিমান। এই যুদ্ধযান আকাশ থেকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা অদৃশ্য তরঙ্গ নিক্ষেপের মাধ্যমে শত্রুর রাডার ও জিপিএস সংযোগ ধ্বংস করে দিতে পারে। সেই সাথে তাপ, চুম্বকীয় প্লাজমা বিকিরণ করে শত্রুর অবস্থান নির্ণয় ও প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে অকেজো করে দিতে সক্ষম এবং বিশেষ তরঙ্গের মাধ্যমে নয়েজ তৈরি করে শত্রুর যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন ঘটাতে পারে। কিছুদিন আগে তুরস্ক এই প্রযুক্তির ওপর একটি সিমিউলেট দেখিয়েছে, যেখানে দেখানো হয়েছে তুরস্কের তৈরি কোরাল জামার দিয়ে প্রথমে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিয়ে পরে সেখানে বায়রাক্তার TB2 ড্রোন পাঠিয়ে এয়ার ডিফেন্স সিস্টেমকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। কোরাল জেমার মূলত ভূমিতে অবস্থান করে তার নির্দিষ্ট এলাকার মধ্যে শত্রুর যে কোনো ইলেকট্রনিক যুদ্ধযানকে সাময়িক বা স্থায়ীভাবে অকেজো করে দিতে পারে। এরকম ইলেকট্রনিক জেমার প্রায় সব পরাশক্তিগুলোই ব্যাপকভাবে উৎপাদন করে চলেছে। আর এই প্রযুক্তি যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজ সহ বিভিন্ন সাময়িক যানবাহনে ইনস্টল করে শত্রুকে ধোঁকা দেওয়ার আয়োজন করে চলেছে। রাশিয়ার ক্রাসুকা ও জিতাল নামে বেশ কয়েক ধরনের জ্যামিং সিস্টেম রয়েছে, যা আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে শত্রুর জিপিএস ও স্যাটেলাইট যোগাযোগ নষ্ট করে দিতে পারে। ব্রেভ A-100 নামের এয়ারক্রাফট রাশিয়ার প্রথম শ্রেণীর একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধবিমান, যার ককপিটে অ্যান্টেনার মতো বিশেষ যন্ত্র লাগানো থাকে, যার সাহায্যে শত্রুকে ধোঁকা ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিতে সক্ষম। মার্কিন E-2 বিমানটি অনুরূপ মডেলের একটি যুদ্ধবিমান, যার পিঠে ইলেকট্রনিক যন্ত্র লাগানো আছে। এই যন্ত্রের সাহায্যে অদৃশ্য তরঙ্গ নিক্ষেপ করে কোনো নির্দিষ্ট অঞ্চলের ইলেকট্রনিক ডিভাইসগুলো অকেজো করে দিয়ে খুব সহজেই শত্রু এলাকায় ঢুকে আক্রমণ চালাতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারে বেশি বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে ইসরায়েল অন্যতম। ডজনখানেক অস্ত্র উৎপাদনকারী কোম্পানি ভবিষ্যৎ যুদ্ধে পারদর্শী অস্ত্রের উৎপাদন ও পরীক্ষা নিরীক্ষা করে চলেছে। ইলবিট, রাফায়েল, ইলিসরা এই কোম্পানিগুলো ড্রোন, এয়ারক্রাফট, মাল্টিরোল ভেহিকল ও সাবমেরিনের সাথে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সংবলিত বিভিন্ন যন্ত্র সংযোজন করে এই প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেকেই লেজার রশ্মি বা লেজার অস্ত্রকেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার বলে মনে করে থাকে। বলা বাহুল্য, আগামী দিনের যুদ্ধে এই অস্ত্র হয়ে উঠবে সবচেয়ে কার্যকরী, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে। ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা চলছে এই প্রযুক্তি নিয়ে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক ও ইসরায়েল ইতোমধ্যে আধুনিক লেজার অস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই লেজার নিক্ষেপ করে ভূমি বা আকাশে থাকা যে কোনো বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া সম্ভব। নৌযান, স্থলযান ও আকাশযান অর্থাৎ স্থির বা চলমান অবস্থায় থেকেই শত্রুকে টার্গেট করা যাবে। এই অস্ত্র গতানুগতিক অস্ত্রের মতো ফুরিয়ে যাবে না। একবার সাকসেসফুল ইনস্টল করতে পারলে আনলিমিটেড সার্ভিস পাওয়া যাবে। বর্তমানে আবিষ্কৃত এই লেজারের পাল্লা মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ খুব বেশি দূরে এই অস্ত্রকে প্রয়োগ করা যায় না। ভবিষ্যতে এই অস্ত্রের পাল্লা বাড়ানো গেলে শত্রুর মিসাইল, এয়ারক্রাফট ও ড্রোনকে সহজে রুখে দেওয়া সম্ভব হবে এবং সব ধরনের অস্ত্রের সামনে কার্যকরী ভূমিকা রাখবে।
অতি ব্যয়বহুল হলেও ভবিষ্যতে এটি একটি অব্যর্থ অস্ত্রে পরিণত হতে চলেছে। এবার জানব কিভাবে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার কাজ করে। আমরা সবাই নেটওয়ার্ক জ্যামারের কথা শুনেছি। ছোট এই যন্ত্র দিয়ে আশেপাশের মোবাইল ও ওয়াইফাই নেটওয়ার্ক সাময়িকভাবে জ্যাম বা অকেজো করে দেওয়া যায়। শক্তিশালী ও অধিক ক্ষমতাসম্পন্ন জ্যামার ব্যবহার করে 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে সমস্ত ডিজিটাল ডিভাইসের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব। এই ডিভাইসকে বিভিন্ন স্থল, আকাশ ও নৌযানের সাথে সংযুক্ত করা যায় এবং বিভিন্ন তরঙ্গ নিক্ষেপ করে শত্রুর আন্তঃযোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেওয়া, তাপ, চুম্বক ও রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে গোপন তৎপরতা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করা, রেডার, স্যাটেলাইট ও জিপিএস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে শত্রুকে সম্পূর্ণ পঙ্গু বানিয়ে দেওয়া যায়। একই সাথে ইনফ্রারেড সার্চিং ট্র্যাক ডিভাইসের মাধ্যমে শত্রুর অবস্থান শনাক্তকরণ ও যোগাযোগ মাধ্যমে জ্যামিং বা নয়েজ তৈরি করা যায়। এভাবে নানান কৌশল ও টেকনিক্যাল উপায় অবলম্বন করে বা অদৃশ্য আক্রমণ করে শত্রুকে সহজেই বোকা বানানো সম্ভব। তবে আধুনিক এ যুদ্ধের বড় চ্যালেঞ্জ হচ্ছে শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে মোকাবেলা করা। কোনো যুদ্ধে যখন এক পক্ষ ইলেকট্রনিক ওয়ারফেয়ার নিয়ে আক্রমণ করবে, তখন তার শত্রুও অনুরূপ ইলেকট্রনিক ওয়ারফেয়ার নিয়ে হাজির হবে। তাই পুরোদমে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে না পারলে যুদ্ধ ময়দানে কুপকাত হওয়ার সম্ভাবনা থাকবে। যুদ্ধ বিশ্লেষকগণ ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করলেও বেশিরভাগ একমত যে ইলেকট্রনিক অ্যাটাকের পাশাপাশি ইলেকট্রনিক প্রোটেকশন ও ইলেকট্রনিক সাপোর্ট দরকার। একই সাথে এই তিনটি বিষয়ে দক্ষতা দেখাতে পারলেই কেবল আধুনিক যুদ্ধে জয় ছিনিয়ে আনা সম্ভব। একটি চৌকস সাইবার টিম যারা যুদ্ধে পিছন থেকে সব ধরনের সাপোর্ট দিতে থাকবে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সব ধরনের অস্ত্র স্বতন্ত্র অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। এই যুদ্ধাস্ত্রগুলো বেশিরভাগ কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হয়। ধরুন একটি মিসাইলকে টার্গেট সেট করে ফায়ার করা হলো, আর এই মিসাইল জিপিএস ও স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তার গন্তব্যে হিট করবে। এই পুরো প্রসেসটি সম্পূর্ণ ডিজিটালি হয়ে থাকে। যদি শত্রু বাহিনী হ্যাকিং করে এই মিসাইলের কন্ট্রোল নিয়ে তার টার্গেটকে পরিবর্তন করে দেয়, তাহলে ব্যাপারটি হবে সম্পূর্ণ ভিন্ন। শত্রুর মিসাইলের দরকার হবে না, নিজেদের মিসাইলই কুপকাত হবে। দূরনিয়ন্ত্রিত ড্রোন, এয়ারক্রাফট, যুদ্ধজাহাজ, সাবমেরিন সহ সব ধরনের অস্ত্র প্রযুক্তির সাহায্যে পরিচালিত হয়, তাই ঝুঁকিও থাকে বেশি। এই ঝুঁকি মোকাবেলায় একটি দক্ষ ও চৌকস সাইবার টিম যুদ্ধে সফলতা বয়ে নিয়ে আসতে পারে। এমনকি এ যোদ্ধারা কোনোরূপ বিস্ফোরক বা গোলাবারুদ ছাড়াই শত্রুবাহিনীকে সম্পূর্ণ পরাস্ত করে দিতে পারে। বাংলাদেশের কাছেও কিছু ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি রয়েছে। সম্প্রতি তুরস্কের কাছ থেকে কেনা কোরাল জ্যামার ও বেশ কিছু আধুনিক রেডার অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে। এভাবে চলতে থাকলে নিকট ভবিষ্যতে ব্যয়বহুল আধুনিক এই অস্ত্রগুলো ধাতব জঞ্জালে পরিণত হবে। অত্যাধুনিক ও উচ্চমূল্যের একটি যুদ্ধবিমান সামান্য একটি ডিভাইসের কাছে এসে মাছির মতো ধপাস করে পড়ে থাকবে। প্রযুক্তির উৎকর্ষতায় আমাদের জীবনমান উন্নত হচ্ছে, ঠিক একইভাবে আমাদের ধ্বংসের আয়োজনও চলছে সমান তালে।